ফারুকিরে কলে আমি এমনি এমনি থেরাপি দেই না, আজকে একটা জিনিস দেখে দিই। হ্যাঁ, কেন থেরাপি দেই? আসিফ নজরুলের প্রিয় মানুষকে মোস্তফা সরোয়ার ফারুকি, তাই না, কইছে না? আর ফারুকির প্রিয়কে তানভীর মোকাম্মেল। ওরে জাতীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব করার জন্য ওই ডিসেম্বর মাসে মিলনায়তন বরাদ্দ দিছে। কত তারিখে সাইন করেছে দেখেছেন? 18 নভেম্বর তারিখে। মিলনায়তনের নাম দেখেছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, বুঝেছেন? ওর বউ কালে ক্যারেক্টার করেছিল, অভিনয় করেছিল। তাই প্রেম চাইপা রাখতে পারে নাই। দুইটা জিনিস চাইপা রাখা যায় না। কি সেটা জানেন? হাগা আর প্রেম, এই দুইটা চাইপা রাখা যায় না। যাই হোক, তানভীর মোকাম্মেল প্রসঙ্গে আসি। তানভীর মোকাম্মেল কে? উই হইতেছে সিপিবি হইতেছে আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট। জানেন তো এটা? ডাব পাকলে যেমন নারকেল হয় না, তেমনি সিপিবি পাকলে আওয়ামী লীগ হয়। এমন পাকা সিপিবি ছিল মতিয়া চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, শেখর দত্ত, আরো মেলা নাম কইলাম না আর কি। যাই হোক, আমি কইছিলাম না ফারুকের নেওয়াই হয়েছে আওয়ামী ইন্ডিয়ান কালচারাল যে সাম্রাজ্য, যেটা একেবারে ধ্বংস হয়ে গেছিল, সেটারে পুনর্গঠনের জন্য। আরে তানভীর মোকাম্মেল এই হারামজাদা লাইভ করে কার সাথে দেখেছেন? আসাদ নূর নামের এক বর্জের সাথে। আর কি ক্যানকা পোস্ট দেয় ফেসবুকে, গুজব ছড়ায় পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না। দেখেছেন? পাকিস্তান নিয়ে ক্যাঙ্কা কুরকুরানি। দেখেছেন? এবার বুঝছেন তো ফারুকি কি কামে আসিছে আর কি কাম করিচ্ছে। দেখেছেন তো? হ্যাঁ, তাই আমি মোস্তফা সরোয়ার ফারুকিরে ধন্যবাদ দেই। হ্যাঁ, এই মিলনায়তন বরাদ্দ দেওয়ার জন্য। কেন জানেন? আসেন সে আলাপ করি। কেন ধন্যবাদ দিছি সেটা পরে বুঝবেন নি। আগে আনা তানভীর মোকাম্মেলের সাথে একটু আলাপ করে নি। সিপিবি তো পুরানা খাতির একটা ঝালাই করে নি। আর তানভীর মোকাম্মেল ভাই, ও ভাই আমিও তো সিপিবি করেছি। আমি বলে একটা সিনেমা বানাচ্ছি, জানেন তো? আপনার মতো ভালো হবি না, কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না। আমি প্রযোজক হমু আর কি, আর স্টোরি রাইটার হমু। স্ক্রিপ্ট লিখিচ্ছে কে জানেন? এক হলিউডের স্ক্রিপ্ট রাইটার। ওই আপনার মতো ভালো হবি না আর কি। হ্যাঁ, আর পরিচালক কে হবি জানেন? হ্যাঁ, অস্ট্রেলিয়া। আপনার মতো ভালো হবি না। আর এটা কুটি চলবি জানেন? আপনার মতো স্টার সিনেপ্লেক্সে চলবি না, ওইটা চলবি নেটফ্লিক্সে, বুঝছাও? তো আমাকে এই সুবাদে না জায়গা দিয়েন উদ্বোধনের দিনে। আমি উঠি না মহরত করলাম এই সিনেমার এনা হাউস আছে, বুঝছাও? তো কেঙ্কা করে মহরত করবো আসেন সেটা কই। আমার মেলা দিনের খায় এসে বিপ্লবের পর থেকে যে যাত্রাবাড়ি যে মাদ্রাসা ছাত্রদের নেতৃত্বে বিরোচিত প্রতিরোধ হয়েছিল না, যে প্রতিরোধকে হাসিনার বাহিনী পরাস্ত করতে পারে নাই, সেই প্রতিরোধের যোদ্ধাদের আমার মাদ্রাসার ভাইদেরকে আমি আনা ভালো মন্দ খিলামু। তো ওই যে 22শে ডিসেম্বর না কত তারিখে যেন আপনার দিছে না, ওই দিন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে আপনারা আমার মাদ্রাসার ভাইরা আপনারা আসবেন। আমার ক্ষুদ্র ভ্রাতারা উঠি আপনাদের মাদ্রাসায় যে দাওয়াত দিয়ে আসবেন, আবারও কোনো অসুবিধা নাই, সবাই আসবেন। আর উঠি ওই বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে উঠি প্রথমে জিয়াফত হবি। আজ যেদিন রেকর্ড করেছি না, সেদিন প্রথম আলোর সামনে গেল হচ্ছে জিয়াফত। দেখেছেন? দেখেন। রক্তের বিনিময়ে আপনাকে বসাইছে চেয়ারে, আপনি সিচুয়েশন বোঝার চেষ্টা করেন। এই যে লোকগুলো একসাথে হইতে এখানে যদি আওয়ামী লীগের কলমের একটা গুলি চালাই দেয়, তখন আমরা কি আওয়ামী লীগের পদত্যাগ চাইবো না সরকারের? এই যে বিষয়টা, ছোটখাটো বিষয়টা, এই কথাটা আপনাকে কানে কে দিবে? আপনার গোয়েন্দা সংস্থা দিবে। সুতরাং আমাদের এখানে আসার আগে গোয়েন্দা সংস্থার বলার উচিত। আগের দিন প্রথম আলোর সামনে মাইকি করার সময় টাইমে আইএমএ বাধা দিছে। দেখেন একটু দেখেন। কালকে সবাই চলে আসবেন 4টা বাজে, গরু জায়বতের দাওয়াত রইল। ওকে, আর্মির ভাইয়েরা কামটা গেলে ভালো করেন নাই, কোন সহিংসতা তো করে নাই, তাই না? বাধা দিতেছেন কেন? হাসিনার ঠোলার মতো কোনো কথা থাকলে আমার সাথে কইবেন। ওরা আমার লোক, বাধা দিলে কলে কমান্ডিং অফিসাররা ধর্ম। হাসিনার দলের লোকেরা মিছিল করিচ্ছে, ছাত্রলীগ মিছিল করিচ্ছে, সেটা ধরতে পারেন না? দেখেন এটা। মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি না।
দেখেন অফিসের সামনে হোন্ডার গুন্ডা এনা মিছিল করিচ্ছে। আমরা যা যদি ওগুলো একটা বাটাম দেই না তাহলে তো রক্ষা করতে সুইটে আসবেন মিয়ারা, তখন করবেন সহিংসতা করিচ্ছি। সব হ্যাডম হাঙ্কারে ছেলেগের সাথে, তাই না? আপনার কাছে জেনারেলরা তো পাশা বন্ধক দিছে ইন্ডিয়ার কাছে, তাই ইন্ডিয়ার এস্টাবলিশমেন্ট রক্ষার জন্য কুরকুরাচ্ছে আপনাদের। কাল ডেলি স্টারের সামনে হবি এপিসোড যখন চলবি না তখন অলরেডি হয়ে গেছে, এটা চলতেই থাকবে, এই জিয়াফত চলতেই থাকবে। যাই হোক, ওই দিন আমার ক্ষুদ্র ভ্রাতারা হাড়ি পাতিল লাকড়ি নিয়ে আসবে, মিলনায়তনের মধ্যে 10টা গরু জবে দিব, জবে রান্না হবে উঠি, তারপরে খাওয়া দাওয়া, তারপরে কাওয়ালি, হ্যাঁ, এরপরে যেটি ইন্ডিয়ান দালাল তার অফিস, এরপরে যেটি ইন্ডিয়ান দালাল তার অফিস, তার বাড়ির সামনে গরু ফেলমু আর জব আর জিয়াফত। না না, উঠি শেষ না, উঠি শেষ না। এরপরে তানমিন মোকাম্মেলার ফারুকিরে যুগল নৃত্য করামু। হ্যাঁ, ধানমন্ডি 32 নম্বরে মুজিবুল স্পেন্সারদের ডান্স করেছিল না 15 আগস্টে, উনকা কইরা লাইভ করমু। এটা হবে আমার প্রিমিয়ার মহরত। আর ব্যাকগ্রাউন্ডে গান বেজবে, গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকবুম সাকবুম, এডিটর সাহেব গান লাগে দেন। ফারুকি স্বাগতম। ফারুকি জিতে যাবি পাবলিক প্রোগ্রামে, আমাক আগে এনে জানাবেন, একদম মিচ্ছে এনে আগে জানাবেন, উঠি জিয়াফতের কর্মসূচি দিমু। প্রফেসর ইউনুস এত হাউস করে উঠলিছে ক্যাবিনেটে উপদেষ্টা কইরা। প্রফেসর ইউনুসরে আমি তো রেসপেক্ট করি, তাই না? উনার হাউসের একটা মূল্য আছে না, তো উক তো না খাটি রাঙ্কের করাই লাগবে, কি কন? ওক 5 কেজি গোস্ত দিবেন, পুরোটা খাওয়াবেন, আর তারপরে ড্যান্স, এডিটর সাহেব পার্টি সং দেন, চ্যাংড়া বেড়া চিল্লাবি, পারুকি ড্যান্স দিবি আর চ্যাংড়া বেড়া পিছ থেকে চিল্লাবি, পারুকি ভাই ঝাঁকি হবে ঝাঁকি।